নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো আবার হাওয়া বদল নিয়ে। 2013 হাওয়া বদলের ডিরেক্ট সিকুয়েল হচ্ছে আবার হাওয়া বদল। 2013 হাওয়া বদলের মতো এই সিকুয়েলটাও ডিরেক্টেড বাই পরমব্রত চ্যাটার্জি। অরিজিনাল কাস্ট অলমোস্ট ইনট্যাক্ট রয়েছে। পরমব্রত চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ এবং রাইমা সেন, তার সাথে কাস্টে অ্যাড হয়েছেন অনুষা বিশ্বনাথন। যেহেতু এটা এসকে ফিল্মস এর প্রোডাকশন, ওই জন্য এটা পুরোপুরি অ্যাজ এক্সপেক্টেড শট ইন লন্ডন। আমরা সবাই জানি যে এসকে এর পুরো বেসটাই এখন বিদেশে শিফট হয়ে গেছে, বাট এই অ্যাপ্রোচটা এই ফিল্মের ক্ষেত্রে আমার কিন্তু খারাপ লাগেনি। যেহেতু ফিল্মটা শট ইন লন্ডন এবং বেটার কোয়ালিটির ক্যামেরা এন্ড ইকুইপমেন্ট ইউজ করা হয়েছে, সেই জন্য এই ফিল্মের লুক অ্যান্ড ফিল বেশ অনেকটাই পলিশড। প্রচলিত বাংলা সিনেমার থেকে এটা কিন্তু ভিজুয়ালি একদমই আলাদা। একটা বেশ ভালো আপ মার্কেট ভাইব আছে। অবশ্যই হ্যান্ডহেল্ড ক্যামেরা ওয়ার্কের জন্য কিছু শেকি শটস অবশ্যই রয়ে গেছে, বিকজ রিয়েল লোকেশনে শুট করা হয়েছে এবং সেটস ইউজ করা হয়নি। সেই জন্যই ল্যাক অফ এলবো রুম আপনারা থ্রু দ্য লেন্স ফিল করবেন। কিন্তু এই ফিল্মের মেইন স্ট্রেংথ এর ভিজুয়াল অ্যাপিল নয়, সেটা হচ্ছে এর কাস্টিং। পরমব্রত চ্যাটার্জি আর রুদ্রনীল ঘোষের অনবদ্য কেমিস্ট্রি। রুদ্রনীল ঘোষের যে ক্যারেক্টার মানে রাজর্ষি, তার এন্ট্রি হয় বেশ অনেকটা পরেই, বাট তার এন্ট্রির পর থেকে ফিল্মের পুরো ওভারঅল ভাইবটাই চেঞ্জ হয়ে যায়। পরমব্রত চ্যাটার্জি এবং রুদ্রনীল ঘোষের অসাধারণ কমিক টাইমিং, এই ছবিগুলো দেখলে বোঝা যায় যে পরমব্রত চ্যাটার্জি শুড সিম্পলি অ্যাবান্ডন দ্য হরর ফিল্মস। উনি হরর ফিল্মস যতটা বাজে বানান, এই ধরনের ফিল্মস উনি ততটাই ভালো বানান। ফিল্মে একটা ফিল গুড ফ্যাক্টর আছে। ফিল্মটা খুব ক্যাজুয়াল, লাইট হার্টেড এবং সিম্পল। এই ছবির প্রেমিসটা এবং কনসেপ্টটা খুবই অ্যাবসার্ড, মানে একটা সোল সোয়াপিং কনসেপ্ট। রুদ্রনীলের আত্মা পরমব্রতর শরীরে চলে যায় এবং পরমব্রতর আত্মা রুদ্রনীলের শরীরে, যেটা হাওয়া বদলের কনসেপ্ট ছিল এক্স্যাক্টলি ওটাই। তাই জন্য যেহেতু কনসেপ্ট এবং প্রেমিস দুটোই অ্যাবসার্ড, তাই এর লজিক্যাল ফ্যালাসিজ বা প্লট হোলস সেগুলো নিয়ে আমরা খুব একটা কথা বলবো না। এগুলো এক্সপেক্টেড যে থাকবেই, কারণ স্টোরির ফাউন্ডেশনটাই ফ্যান্টাসি বেসড। ছবির ডায়ালগস গুলো ভীষণ ফানি, আমার জন্য প্রত্যেকটা প্রপারলি ল্যান্ড করছিল। প্রচুর পলিটিক্যাল জোকস আছে এবং স্ক্রিন প্লেতে কমেডির ইন্টিগ্রেশন খুব ভালো ওয়ার্ক করেছে। দ্যাট বিং সেড, ছবির যে ইমোশনাল সাইডটা রয়েছে সেটা আমার জন্য কাইন্ড অফ হিট অ্যান্ড মিস। প্রত্যেকটা জায়গায় খুব একটা ল্যান্ড করেনি। যে সেন্টিমেন্টাল বা ইমোশনাল আসপেক্ট গুলো রাখা হয়েছে সেগুলো বিকজ অফ ইমপ্রপার পারফরমেন্সেস অ্যান্ড ওভারলি স্ট্রেচড সিকোয়েন্সেস আমার মনে হয়েছে ফিল্মের টোনালিটিকে কমপ্লিমেন্ট করতে পারেনি। রাইমা সেনের প্রেজেন্স এই ফিল্মে একটা এক্সটেন্ডেড ক্যামিওই বটে। ওনার স্ক্রিন টাইম খুবই কম ছিল এবং যতটুকু ছিল আমার চোখে ওনার অ্যাক্টিং এ প্রচুর জড়তা ধরা পড়েছে। রাইমা সেনের কিছু সিকোয়েন্স রয়েছে এই ফিল্মে যেটা দেখে আমার মনে হচ্ছিল আমি হরলিক্স এর অ্যাড দেখছি। ডেলিভারি গুলো এতটাই মুখস্থ এবং পাঠ পড়ার মতো। অনুষা বিশ্বনাথন ট্রাইড হার বেস্ট টু গিভ আ গুড পারফরমেন্স। ওনার যে অ্যাক্টিং খুব বাজে বা খুব ভালো এরকম আমি বলতে পারবো না। এটা বলতে পারেন যে স্ক্রিপ্ট ওনার ক্যারেক্টারটা কাইন্ড অফ জোর করে ঢোকানো হয়েছে। একদম অপ্রয়োজনীয় এরকম বলছি না, বাট ক্যারেক্টারটাকে যেভাবে রাখা হয়েছে সেইভাবে লেখা হয়নি। শি ডাজন্ট লিভ আ লাস্টিং ইমপ্রেশন অন দ্য স্টোরি। তাছাড়া কাস্ট খুবই সীমিত। এসকের ইউজুয়াল যে এক্সট্রাস থাকে মানে বড্ড বেশি বিদেশি, তারা এখানে একটু কম বিদেশি। তবে এই ফিল্মে একজন ব্ল্যাক ক্যারেক্টার রয়েছেন, উনি একটু বেশি ব্ল্যাক। মানে ওনার ম্যানারিজমস, ওনার ক্যারেক্টার ট্রেটস এগুলো বড্ডই স্টিরিওটিপিক্যাল। ছবির এডিটিং বেশ লুজ, আরো অনেক টাইট হতো। ছবিটা বেশ লম্বা, মাঝখানের সেগমেন্টটা এদিক ওদিক যেতে থাকে। এডিটিং এ প্রচুর চপ করতে হতো। হ্যাঁ, অবশ্যই তাতে স্টোরিরও ফল্ট আছে। আমি আগেই যেটা বললাম, স্টোরি খুবই সিম্পল, ক্যাজুয়াল এন্ড লাইট হার্টেড, কিন্তু তাতে একটা প্রবলেমও আছে। স্টোরিতে না বিশেষ জোর নেই। যেহেতু স্টোরির কনসেপ্ট অরিজিনাল নয়, এই থিমে প্রচুর ফিল্মস অলরেডি হয়ে গেছে, তাই জন্য প্রেমিসের যে নভেলটি ওটা কিছুক্ষণের মধ্যেই ফেড হয়ে যায়। মানে 30 মিনিটস এর মধ্যে যখন প্লটটা এস্টাবলিশড হয়ে যায় তখন ভাববেন যে হোয়াট নেক্সট, এবার কি। স্টোরির প্রচুর স্কোপ ছিল আরো বেশি ফানি হওয়ার, বাট স্টোরিটাকে ভালোভাবে উইভ করা যায়নি। মানে ধরুন দুটো ক্যারেক্টার যাদের সোল ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, তো তারা দৈনন্দিন জীবনে প্রচুর প্রবলেম ফেস করবে। একজন একটা রেস্টুরেন্টের ম্যানেজার, আরেকজন রক স্টার। দুজনের লাইফ যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে কি দুজনেরই লাইফ খুব স্মুথলি চলবে? দুজনের জীবনে কোনো প্রবলেমসই দেখানো হলো না। ইট ফোকাস কমপ্লিটলি অন দ্য পার্সোনাল অ্যাসপেক্ট, যেখানে ডে টু ডে লাইফ দেখালে আরো বেশি ইন্টারেস্টিং এন্ড মজাদার হতো। আমি জেনুইনলি হলে প্রচুর লোকে হাসতে দেখলাম, মাইসেলফ ইনক্লুডেড। অনেকদিন পর একটা বাংলা সিনেমা দেখলাম যেটা দেখে মন খুলে এনজয় করা গেল। ফাটাফাটি, গ্রাউন্ড ব্রেকিং, দারুণ গল্প, অসাধারণ পারফরমেন্স এরকম কিছু না, বাট একটা ড্রাই স্পেলের পর একটা ব্রেথ অফ ফ্রেশনেস। ছবির কাস্টিংটা খুব ভালো হয়েছে, নট বিকজ দে আর ভেরি গুড অ্যাক্টরস, বাট বিকজ আমরা নতুন কিছু মুখ দেখতে পারলাম। হ্যাঁ, পরমব্রত চ্যাটার্জি বা রুদ্রনীল ঘোষ বা রাইমা সেন এরা কেউই নতুন মুখ না, কিন্তু এই এক রকমের কম্বিনেশন দেখে দেখে চোখটা স্যাচুরেটেড হয়ে গেছিল। ওই মনোটোনাস কাস্টিং প্যাটার্নটা ব্রেক করে একটা অন্য কিছু তো আমরা পেলাম। স্পয়লার না দিয়ে এটুকু বলতে পারি, একটা সিকুয়েলের প্রবাবিলিটি অবশ্যই রয়েছে। যে ধরনের কমেডি এবং কেমিস্ট্রি এই ফিল্মে আমি দেখেছি, সেই রকমই যদি থার্ড পার্টে থাকে আমি দেখতে ইন্টারেস্টেড থাকবো। তাই জন্য আমি আবার হাওয়া বদলকে 3.5 দেবো আউট অফ 10। শুধু রেটিংটা দিয়ে জাজ করবেন না, রেটিংটা আমি নানান টেকনিক্যাল আসপেক্টস এর দিক থেকে দিই। শুধু যদি এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরের কথা বলেন, ছবিটা ক্যাজুয়াল ভিউয়ার্সদের খারাপ লাগবে না। তো এই ছিল আমার ভিউজ এন্ড অপিনিয়ন্স অন আবার হাওয়া বদল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা অপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিও।